হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে নকআউট পর্বে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করায় কিছুটা চাপে থাকলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে কার্লো অ্যানচেলোত্তির দল। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে আক্রমণ, বল দখল এবং ফিনিশিং সব দিক থেকেই আধিপত্য দেখায় সেলেসাওরা। হাইতির জালে ৩বার বল পাঠিয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে তারা। এই জয়ের ফলে গ্রুপ সিতে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। বর্তমান সমীকরণ অনুযায়ী গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট পেলেই শেষ ৩২ নিশ্চিত হবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আগামী ২৪ জুন মায়ামিতে অনুষ্ঠিত হবে ব্রাজিল ও স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ লড়াই। একই সময়ে মুখোমুখি হবে মরক্কো ও হাইতি। গ্রুপের চূড়ান্ত অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ম্যাচের ফলাফলও। তবে সমীকরণ বলছে স্কটল্যান্ডের কাছে হারলেও নকআউটে যাওয়ার সুযোগ থাকতে পারে ব্রাজিলের। সেক্ষেত্রে মরক্কোকে হাইতির বিপক্ষে পয়েন্ট হারাতে হবে এবং গোল ব্যবধানেও পিছিয়ে পড়তে হবে। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও রয়েছে ব্রাজিলের সামনে। স্কটল্যান্ডকে হারানোর পাশাপাশি মরক্কোর পয়েন্ট হারানোর অপেক্ষায় থাকতে হবে তাদের। সমান ফল হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সুবিধাজনক অবস্থানে থাকবে সেলেসাওরা। হাইতির বিপক্ষে বড় জয় ব্রাজিলকে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। এখন শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অন্তত ১ পয়েন্ট পেলেই নকআউট পর্ব নিশ্চিত করবে অ্যানচেলোত্তির শিষ্যরা।